ওকে ঠকাইলে নিজে ঠকতে হয়, তার একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো এক গ্রামের কৃষক প্রতিদিন দুধ দহন করে দুধ থেকে ঘি বানিয়ে ঘিকে মাখন করে প্রতিদিন বাজারে বিক্রি করত। প্রতিদিন একটি দোকানে প্রতিদিন 1 কেজি করে মাখন দিত। একদিন দোকানদার প্রতিদিন 1 কেজি মাখন হয় কিনা তা একদিন মাপার পরে দেখলো যে মাখন 1 কেজি হয় না, 900 গ্রাম। পরের দিন যখন কৃষক আসার পর জিজ্ঞাসা করলো, আপনি আমাকে প্রতিদিন 1 কেজি করে মাখন দেওয়ার কথা, আপনি 900 গ্রাম করে মাখন দেন, তার কারণ কি? আপনি তো আমাকে অনেক দিন ঠকিয়েছেন, এজন্য আপনাকে জরিমানা দিতে হবে, আপনি বড় অন্যায় কাজ করছেন। তখন গরিব কৃষক বলল, ভাই, আমার একটা পাল্লা আছে কিন্তু মাপার মতো পাথর নাই, তাই আপনার কাছ থেকে যে প্রতিদিন 1 কেজি করে চিনি আমি ক্রয় করি, এই চিনি 1 পাল্লায় রাখি আর মাখন 1 পাল্লায় রাখি, প্রতিদিন এইভাবে মাখন আপনাকে দিয়ে যাচ্ছি। তখন দোকানদার বুঝতে পারলো, দোকানদার কিন্তু প্রতিদিন ওই গরিব কৃষককে 900 গ্রাম করে চিনি দিত। এখন আমি এই ঘটনার দ্বারা এটা উপলব্ধি করতে পারলাম, দোকানদার মনে করছে আমি গরিব কৃষক, সাধারণ মানুষ, সে বুঝে না, তাকে আমি 100 গ্রাম করে ঠকিয়ে দিব। কিন্তু ঘটনাক্রমে এই ঠকের পাল্লাটা কিন্তু তার নসিবেই জুটে গেল। এরকমভাবে প্রত্যেক ফল বিক্রেতা জানে ফলের মধ্যে মিশানো হয়, ফরমালিন মিশানো হয়, তারপরে কিন্তু মিশিয়ে বিক্রি করে। এরকমভাবে কৃষকও কিন্তু তার কৃষির জমিন ফসলের মধ্যে ফরমালিন মিশায়। একজন আরেকজনকে ধোঁকা দিচ্ছে, মূলত কিন্তু ধোঁকাগুলো আমরা নিজেরাই খাচ্ছি।